সমাজসেবী হিসাবে ওনাকে আমরা চিনি। গণেশ নাথকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের বারাসাত ইউনিটের আমাদের সদস্য এবার ইলিয়াস আলীকে আমি সম্বর্ধনা দেওয়ার জন্য অনুরোধ করছি। ওই যে সম্বন্ধ আছে এবার গণেশ নাথ এলাকার সমাজসেবী গণেশ নাথকে সম্বর্ধনা দিচ্ছেন বারাসাত ইউনিটের কার্যকারী সভাপতি স্বপন সেন মহাশয়। স্বপন সেন কার্যকারী সভাপতি স্বপন সেন। আচ্ছা, আমাদের বারাসাত ইউনিটের সহসভাপতি জাহিরুল হক, সহসভাপতি জাহিরুল হক আর অনুপ সরকার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং প্রাক্তন কাউন্সিলর ওনাকে সম্বোধনা দিচ্ছেন বারাসাত ইউনিটের সহসভাপতি জাহিরুল হক, বারাসাত ইউনিটের সম্পাদক গৌতম মন্ডল সারা সাহা। এদিকে মানে এখন বক্তব্য রাখবেন আমাদের এখানে মঞ্চে উপস্থিত অতিথি এবং এতদূর অঞ্চলের পৌর প্রতিনিধি এবং পৌরসভার উপপ্রধান আমাদের তাপসদা আপনাদের সামনে আমাদের সংগঠন সম্পর্কে কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ পবিত্রা। আজকে আমি চিনি না, পবিত্রা তোমার যেমন চেহারাও ছিল না, একদম রোগা ছিল। আমার সাথে জন্ম আজকে থেকে তো আমি না বহু পর্যন্ত হ্যাঁ আছেন আমাদের মধ্যে জেলার রাজ্যের সম্পাদক আছেন বিশ্বরূপ মন্ডল আমার পাশে বলেছেন। অদ্ভুত ব্যাপার মিল দেখুন, বিশ্বরূপ বাবুর বাড়ি হলো কচুয়া লোকনাথ বাবার জন্য, আর আমাকে সম্বর্ধনা দিতে হবে লোকনাথ মন্ডল। আর শ্যামারা তো পাড়ায় থাকে। আর মোটামুটি যারা সবাই পরিচিত সমর্থন করছি না। ডেকোরেটর্স ইউনিয়ন, ডেকোরেটর অ্যাসোসিয়েশন, নট ইউনিয়ন, অ্যাসোসিয়েশনের সমস্ত বন্ধুদের আমি সম্বর্ধনা জানাই, আমি অভিনন্দন জানাই যাকে কাজটা করছে। তবে একটা ঘটনা আমার খটকা লাগে। পরশুদিনের কাছে গণেশ পুজো 3 দিন আগে, সামনে আছে বিশ্বকর্মা, তারপরে দুর্গা, তারপরে কালী পুজো। এতদিন না করলে হঠাৎ এই সময়টা করতে গেলে প্রত্যেকটা ডেকোরেটরের মালিকের মনে হয় খুব ব্যস্ততার মধ্যে থাকে। আমার মনে হয় ডেটটা এই সময় দিয়ে হবে, কিন্তু এই ডেটটা যদি একটু আগিয়ে করতেন, আন্ডার পিছিয়ে করতেন, মনে হয় আপনার হল বোঝাই। যাই হোক, সময়টা কারণ এই সময়টা আপনার ব্যস্ত থাকে। আমি নিজে জেনারেল পাবেন, আর আমরা সবসময় চিন্তা করি ডেকোরেটরদের। আমি যখন
প্রথম রাজনীতি আমি বিরোধী রাখবো, ডেকাটারদের কাছে মাল নিতাম, মাইকটা খেতাম, হাত দিকে হাত ঘুরিয়ে, তারপরে যখন পয়সা দেওয়া হলো তখন দাঁড়ায় পয়সা দিতাম, অনেক পয়সা দিতাম। এবং ডেকাটাররা ওই গালাগালির সঙ্গেও ভালোবাসত। আমার এবারে ছিলেন গোপাল মুখার্জি, ওরাও ঠিক আমার বলতে ঠিক কাজ করে দিত। ওরা জানতো যে পয়সা পাওয়ার সঠিক ডেকাটারদের এটা মানে একটা প্র্যাকটিক্যাল, এটা সত্যি করে। পুজো কমিটি প্যান্ডেল জন্য দাদা আপনার মতো লোক আনে প্যান্ডেল দাদা 10 লাখ, যদি 12 লাখ লাগে নিন না, 12 লাখ। পুজো কমিটি টাকা দিলে 5 লাখ, আর 7 লাখের জন্য সারা বছর ধরে করে টাকা সুতরাং একটু আছে। সমস্যাগুলো প্রদীপবাবু বলছিলেন, বিশ্ববাবু বলছিলেন, কিংবা সবাই বলছিলেন, সমস্যা তো আছে, প্রশাসনিক সমস্যা তো আছে, তাতে অস্বীকার করার উপায় নেই। মানে প্রশাসনকে চাপটা কেনার করে, কেনার পাবলিক একটু এদিক অধিক করে চলের মতো জায়গা আছে, যারা কারার বাড়ির সামনে বাস করলে সাথে সাথে পুলিশ খবরটা এখন বাস করছে। কিন্তু পুজো কমিটি বলতে ওখানে পারবে ক্যামেরা। আমার বাড়ার সাথে আমার প্যান্ডেল কিংবা মাইক প্রশাসন থেকে বললো রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে একটু ছবি। আমি ডেকারটাকে বললাম, ডেকারটার থেকেই সরাতে পাশের দোকানদার বলুন আমার দোকানের সামনে যাবে না। সুতরাং সমস্যাটা থাকবে। আমি যদি খুব ধরি, আমি যদি অভিযোগ আনি, প্রত্যেকটা ব্যাপারে এর মাঝখান দিয়েও ডেকারটারদের কাজ করতে হয়, হাসিমুখে কাজ করতে হয়, শুরু হয় না। ওরা রাত জেগে কাজ করে, পুজোর আগে যেন প্যান্ডেল। এর একটা অভিজ্ঞতা আছে, যেটা পুজো প্যান্ডেলে একটা ইলেকট্রিশিয়ান কাজ নিয়েছে, কাজ নিয়ে আমেরিকার ট্রেড সেন্টারের উপর বোম করা নিয়েছিল, কিন্তু কাজটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট হওয়ার পরে যে নিয়েছিল দায়িত্ব, সে কাজটা করতে পারে। সেই একের সকালবেলা এসে আমার বলবে, আজকে 15 বছর 20 বছর আগে আমি কেস করে আমাদের পুজো কমিটির নামে ওরা লিখেছে যে আমাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যে শিল্পী, সে মারা যাওয়ায় কাজটা কমপ্লিট করতে পারি। আসলে কাজটা কমপ্লিট হলে পুজো কমিটির ভুল, পুজো কমিটি করতে পারেনি, অথচ যে করবে কাজ তার নামে লিখে দিলে সে মারা গেছে, যার জন্য কাজটা কমপ্লিট। তো অদ্ভুত অদ্ভুত ব্যাপার অভিজ্ঞতা আছে। এবার ডেকারটারদের সত্যি কথা বলতে, ডেকারটার মালিক মডার্ন কিংবা এই ধরনের মালিকদের একটু সবাই তো সমাজ করে, কিন্তু আমাদের অনেক আমি নিজে এক সময় টুরিজমের ব্যবসা করতাম, ক্যাটারিংয়ের ব্যবসা করতাম। আমি ডেকোরেটরের ব্যবসা করবো বলে মনস্থির করেছিলাম, যে ভাই কপাল ভালো যে আপনার মধ্যে আমার কথা শুনতে পারে। সেই সময় অনেক বছর আগে 85 ছিলাম, তখন অনেকে আপনাদের এখানে যারা আছেন তাদের তো জন্ম হয়নি, তাদের জ্ঞান হয়নি, জানেন না। তার স্বাভাবিক কারণে লড়াইটা আমার করতে হয়েছে। আমি ভাইস চেয়ারম্যান কত বছর, 5 বছর থাকি, খুব বছর 27 সাল পর্যন্ত। তারপরে পাবলিক কিন্তু সাংঘাতিক। 27 সালে বললে কোথায় দরকার নেই, কিন্তু আপনার ব্যবসা তো করতে হবে। আপনার ব্যবসাটা আপনার জীবিকা, আপনার সংসার চালান, আপনার ছেলেমেয়েকে মানুষ করুন। স্বাভাবিক কারণে সমস্ত অন্তরায়কে জয় করে আমাদের ব্যবসা। এবার আপনি প্র্যাকটিক্যালি খুব বাস্তবে ডেকোরেটর যেমন ভদ্র ব্যবসা, আর ডেকোরেটরদের যে কোনো কমিটি, পুজো কমিটি হোক, ক্লাব কমিটি হোক, কৃষ্টিমানকে পিছ পায়, গালাগালি করে পিছ পায়, পয়সা দেওয়ার কথা বলেই
এই দুঃখ নিয়ে, এই বুকের যন্ত্রণা নিয়ে আপনাদের বলতে হবে। এবার আমি সম্মেলনে আমি একটা কথা বলি যে আপনারা প্রত্যেকটা পুজো কমিটি আসবেন, আপনাদের পক্ষ থেকে রাজ্যের নিয়ম নিয়ম যে আপনাদের রান্না এই আমাদের নিয়ম, এই নিয়মের বাইরে আমরা যেতে পারবো না, কিংবা আপনাকে নিয়মটা হয়ে যাবে। একটা যে কোনো ব্যাপারে একটা কনস্টিটিউশন থাকে, আইন থাকে, সংবিধান থাকে। আপনি বিশৃঙ্খলভাবে সংগঠন করছেন, সব ঠিক আছে। সংগঠনে একটা কনস্টিটিউশন, একটা সংবিধান থাকে। আমি এই নিয়ম আপনার বাড়িতে গিয়ে দেখুন, আমার এই নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী কিন্তু প্যান্ডেল লাইন করবো, কিংবা আপনার বাড়িতে অনুষ্ঠান, এই নিয়ম অনুযায়ী পুজো প্যান্ডেল করবো, এই নিয়ম অনুযায়ী ধর্মসভা করবো, এই নিয়ম অনুযায়ী আমি যাত্রা উৎসব করবো। এই নিয়মের বাইরে কনস্টিটিউশন কি না বিতর্ক হয়, নানা রকম বিতর্ক থেকে একটা লিস্ট হয়ে যায়, আসল তথ্যটা পেয়ে যায়। তখন দেখবেন জায়গাটাতে কাজটা আরো সম্মান, আরো ভালো যায়। আমার এটা প্রস্তাব, এটা আমি বলছি না প্রত্যেক, এটা আমার প্রস্তাব। এবং এই প্রস্তাব অনুযায়ী যে কাজ করেন, আমার মনে হয় জায়গাটা আপনাদের অনেক স্মুথ হবে, আরো ভালোভাবে কাজ করতে পারবেন এবং সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন। সবচেয়ে বড় কথা, একটা কথা সবসময় মনে রাখবেন যে আমি এই ব্যবসাটা করছি, আমি কারো দয়া করছি। আমার এই ব্যবসা, আমার যেমন চালের দোকান আছে, আমি যেমন চালটা বিক্রি করার পরে একটা বাড়িতে ভাত হচ্ছে, ঠিক তেমনই কথা আমি আমার ব্যবসা করি। এই ব্যবসা করে একটা বিয়ে বাড়ির প্যান্ডেল আমি করি, রেখে ওখানে বিয়েটা হচ্ছে, একটা পুজো। আজকে বারাসাত ডেকোরেটরস অ্যাসোসিয়েশনের 23তম সম্মেলন। সত্যি কথা বলতে কি, যে কোনো ব্যবসায় সমস্যা থাকে, সমস্যা হয়, সমস্যার মোকাবিলা হয়। কোনো ব্যবসা কিংবা ব্যবসায়ী খুব স্মুথলি কাজ করে যাচ্ছে, এটা মনে হয় সারা পৃথিবীতে কথা হয়। সুতরাং একটা সমস্যা হবে, এখানে কিছু সমস্যা থাকে। পুলিশের প্রশাসনেরও কিছু করার নেই, কেন বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান একটা চাপ দেবে ডেকোরেটরদের, আবার জেনারেল পাবলিক আবার একটা চাপ দেবে। স্বাভাবিক কারণেই দুদিকই মেলাতে হয় প্রশাসনকে, ঠিক তেমনইভাবে ডেকোরেটরদেরও সেভাবে বানাচ্ছে। আমার কাছে প্রচুর ফোন আসে যে মাইকে ডেসিবেল কমিয়ে দেন, আওয়াজটা কমান, প্যান্ডেলের পাশটা একটু সরিয়ে দিতে বলুন, এই আসে। স্বাভাবিক কারণে খুব স্মুথলি ব্যবসা করা, যে কোনো ব্যবসা, শুধু নট অনলি ডেকোরেটর, যে কোনো ব্যবসায় একটু অসুবিধা হবে। তবে একটা ঘটনা, আমার বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। মানবিক শুধু না, চতুর্দিকে তার দৃষ্টি, কোনো দিকে দৃষ্টি নেই এমন কথা না। কোথাও কেউ মারা গেলে সেটাও যেমন দৃষ্টি নেই, কাউকে কোনো আক্রান্ত করলে সেটাও তার দৃষ্টি যায়। আমি যদি আজকে ভুল বলি, সেটাও তার দৃষ্টি যায়। স্বাভাবিক কারণেই মমতা ব্যানার্জি হলেন মানবিক শুধু না, মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখি না, মমতা ব্যানার্জিকে আমরা ঘরের দিদি হিসেবে দেখি। স্বাভাবিক কারণে তার চিন্তাভাবনা আছে। এবং আমার রাজ্য কমিটির সেক্রেটারি প্রদীপবাবু বললেন, এবং আমাদের রাজ্য কমিটির ওনার সম্পাদক উনিও বললেন, এবং শ্যামাবাবু বললেন যে মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে, রাজ্যের পরিবহন মন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে ফায়ার ব্রিগেডের মিনিস্টার তার সঙ্গে কথা হয়েছে। নিশ্চয়ই সমস্যার সমাধান হবে। এবং এটা ঘটনা যে বাংলার বুকে আজ পর্যন্ত কোনো সমস্যা দিয়ে রাখেননি মমতা ব্যানার্জি। যখনই হয়েছে প্রথম থেকে, একদম সরকারে আসার পর থেকে লালগড়ের সমস্যা মিটিয়েছেন, দার্জিলিং সমস্যা মিটিয়েছেন, বড় বড় সমস্যা মিটিয়েছেন। সুতরাং এই সমস্যা ওর সেন্টিমেন্টাল হয়তো ব্যবসায়ীরা, ন্যাচারালি আমি ডেকোরেটরে কাজ করি, আমার উপরে তা আমি বলবো সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আজকে সম্মেলনের আমি কামনা করি সুষ্ঠুভাবে হোক এবং সাফল্যমণ্ডিত হোক, এবং আগামী দিনে ডেকোরেটরস অ্যাসোসিয়েশন যাতে সমস্ত ব্যাপারে, সহযোগিতার ব্যাপারে কিংবা যে কোনো অসুবিধার ব্যাপারে যোগাযোগ করলে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাই আজকে যারা সম্মেলন। ধন্যবাদ। পাওনা আছে। আমরা গত 25 তারিখে আমরা মাননীয় অর্থমন্ত্রী, মানে আমাদের উপ অর্থমন্ত্রী যিনি চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে আমরা দেখা করেছিলাম। উনি আমাদের কাছে তালিকা চেয়েছে। আমাদের প্রায় ৪৪ পরগনা
40 কোটি টাকা আমাদের সরকারের কাছে পাওনা আছে। আমরা ইতিমধ্যে সমস্ত জেলাকে আমরা নোটিশ করেছি, তাদের পাওনা যাদের যাদের আছে সেই তথ্যগুলো আমরা নিয়ে আমরা অর্থমন্ত্রীর কাছে আমরা পাঠাবো। উনি আমাদের সক্রিয়ভাবে সহযোগিতা করবেন বলেছেন আমাদের অর্থ পাওয়ার ক্ষেত্রে। যেটা আমাদের সব থেকে সমস্যা আর একটা আছে, যেটা হচ্ছে পরিবহন সমস্যা। আমাদের পরিবহন সমস্যার জন্য আমরা পরিবহন মন্ত্রীর কাছে আমরা যোগাযোগ করে ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম এবং ওনার সঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং সৌন্দর্যপূর্ণ আলোচনা আমাদের হয়েছে। পরিবহন মন্ত্রী বলেছেন আপনাদের গাড়ি ধরলে আপনি আমার সিএর ফোন নাম্বার নিয়ে যান। ওনার অফিসের ফোন নাম্বার দিয়েছে এবং সমস্ত তালিকা আমাদের কাছে পাঠাতে বলেছে, যে সমস্ত মানে গাড়ি ধরে ফাইন করেছে এবং আনতরিক যে টাকা নিয়েছে সেটা তো ওনারা কিছু করতে পারবেন না। যেগুলো ফাইন করেছেন সেটা উনি পদক্ষেপ গ্রহণ করবেন, উনি বলেছেন, কথা দিয়েছেন। এবং আমাদের দমকলের যে 26 দফা বিষয়, আমাদের দমকল মন্ত্রী আমাদের সুজিত বসুর সঙ্গে আমরা দেখা করেছিলাম। উনি আমাদের আন্তরিকতার সঙ্গে এবং শুধু তাই না, উনি 45 মিনিট ধরে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং উনি আমাদের বিষয়গুলো উপলব্ধি করেছেন এবং উনি কথা দিয়েছেন এই বিষয় নিয়ে আগামী পুজোর পরে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের যে 8 দফা আমাদের দাবি আছে, যেটা স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্পে আমরা যুক্ত আছি তার যে সুযোগ সুবিধাগুলো আমাদের যে দেওয়া হয় না সরকারের পক্ষ থেকে, এই বিষয়টা উনি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার জন্য উনি টেবিল করে দেবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেবেন। আমরা বিগত দিনে মুখ্যমন্ত্রীকে প্রায় 40টা চিঠি আমরা দিয়েছিলাম, ওনার নবান্নে চিঠি দিয়েছিলাম, ওনার বাড়ি চিঠি দিয়েছিলাম, আমরা অনলাইনে পাঠিয়েছিলাম, কিন্তু আমরা এখনও কোনো পদক্ষেপ আমরা পাইনি। তা উনি কথা দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি আমাদের বসে আমাদের এই সমস্যাগুলো মেটাবেন এবং আমরা আশাবাদী উনি আমাদের পদক্ষেপগুলো নিয়ে আমাদের আলোচনা করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে টেবিল করে দেবেন। আমরা আশা করি মুখ্যমন্ত্রী যদি আমাদের বিষয়গুলো জানেন এবং উনি যদি বসেন, আমাদের বিশ্বাস আমাদের অন্তত 14 আনা সমস্যা আমাদের মিটে যাবে। শুধু মুখ্যমন্ত্রী কানে যাওয়া দরকার যে আমাদের কী সমস্যাগুলো আছে। সেই জন্য আমরা আশাবাদী এবং উনি আমাদের রাজ্য সম্মেলনে উনি আসছেন উদ্বোধন করতে। মাননীয় সুজিত বসু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের লেটার দিয়েছেন যে উনি 7ই জানুয়ারি আমাদের যে টাকিতে রাজ্য সম্মেলন হচ্ছে, আমাদের ওখানে প্রায় 3000 ডেলিগেট আছে, আমাদের সেই উনি উদ্বোধন করতে আসবেন এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের সম্মেলনে আমরা আলোচনা করছি এবং আমাদের সদস্যদের সঙ্গে আমাদের বারাসতের যে কিছু কিছু সমস্যা, ব্যক্তিগত ইউনিটের সমস্যা আছে সেগুলো আলোচনা করছি। এই আলোচনা করে আমাদের জেলার তরফ থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করে রাজ্য কমিটিতে জানাবো। যেহেতু আমি রাজ্য কমিটির সম্পাদক, সেহেতু উদ্যোগ গ্রহণ আমাকেই করতে হয়, অতএব আমি সেই জন্য এই আজকে বিস্তারিত আলোচনা হচ্ছে এবং আমাদের এখানে মাননীয় আমাদের উপপৌরপ্রধান, আমাদের কাছের মানুষ, আমাদের তাপসদা এখানে উপস্থিত হয়েছে, উনিও বিস্তারিত বলবেন আমাদের সম্পর্কে। দীর্ঘদিন আমাদের সঙ্গে একসঙ্গে আমরা উঠা বসা করি, আমাদের সমস্ত আপদ বিপদে চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব থাকেন। আমি এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি ডেকোয়াটা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক প্রদীপ ঘোষ এবং বারাসাত ইউনিটের সভাপতি প্রদীপ ঘোষ এবং পরবর্তী পর্যায়ে আমার সাংগঠনিক সম্পাদক এবং আমার জেলার সভাপতি। সময় দিচ্ছি, দয়া করে প্রত্যেকে আমার বক্তব্যকে সম্মান জানাবেন, আমি এটুকু মনে করি। তাই আপনারা যারা বক্তব্য রাখতে ইচ্ছুক তাদেরকে আমি নামটা দেওয়ার জন্য আমার কাছে অনুরোধ করছি। আমি এই মহকুমা নেতৃত্ব বক্তব্য রাখার মাঝে মাঝে আমি বারাসাত ইউনিটের সদস্যদের বক্তব্য গ্রহণ করব পরের বক্তা থেকে। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের উত্তর 24 পরগনা মহকুমা ডেকোয়াটা সমন্বয় সমিতির কার্যকারী সভাপতি এবং সুন্দরবন ইউনিটের সম্পাদক পরেশ মন্ডল মহাশয়। সাংবাদিক ভাই, আজকে সভার সভাপতি উপস্থিত আছেন আমাদের সবার দাদা প্রদীপ দেব, উত্তর 24 পরগনার ও রাজ্য সম্পাদক আমাদের শ্রদ্ধেয় প্রদীপ দেব উপস্থিত আছে। বারাসাত ডেকোরেশনের 23তম বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন আজকে 1 সেপ্টেম্বর 2025 অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সংগঠনকে শক্তিশালী করা এবং আমাদের ডেকোরেটরের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা
এবং আগামী দিনে আমরা সংগঠন কীভাবে আমরা কর্মপদ্ধতি ঠিক করব তার আলোচনা করা এবং আগামী রাজ্য সম্মেলন আমাদের টাকিতে উত্তর চব্বিশ পরগনার নেতৃত্বে যে অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। সর্বোপরি আমাদের যেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন সরকারের কাছে কাজ করে আমরা যে টাকা আমাদের ডেকোরেটররা পাই সেই টাকা আমরা অবধি আমরা পাইনি। আমাদের গত এক সপ্তাহ আগে আমাদের মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বারাসাত রেকর্ডার সমন্বয় সমিতি 23তম সম্মিলন বা সাধারণ সভা। এই সভায় আমরা উপস্থিত হয়ে সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। সেই জায়গাটা নিয়ে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বারাসাত পৌরসভার উপ চেয়ারম্যান। সত্যি আমাদের খুব আনন্দের দিক এবং আনন্দ লাগছে যে তাপসদাকে আমরা যখন যেখানে ডেকেছি সংগঠনের জন্য তাপসদা আমাদের সঙ্গে সময় দিয়েছে। তাই তাপসদাকে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার রেকর্ডার সংগঠনের তরফ থেকে অভিনন্দন জানাই। আগামী 10ই রাজ্য সম্মেলন আমরা টাকি পৌর সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এই রাজ্য সম্মেলনে সারা পশ্চিমবাংলার রেকর্ডার 35,000 রেকর্ডার আছে, কিন্তু সকলে তো এসে উপস্থিত হতে পারবে না। সেই যে 50,000 রেকর্ডারের মধ্যে আমরা 3,000 থেকে 3,500 ডেলিগেট নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। সেই রাজ্য সম্মেলনে আমরা বিভিন্ন মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে পারিনি, কিন্তু মন্ত্রীরা আমাদের কথা দিয়েছেন যে মাননীয় মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের বসাবেন এবং আমাদের সাথে কথা বলাবেন এবং মন্ত্রী মহোদয়, পরিবহন মন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং ফায়ার ব্রিগেড মন্ত্রী আমাদের যথেষ্ট আশ্বাস দিয়েছেন এবং যত্ন সহকারে আমাদের বক্তব্য শুনেছেন। আমরা রেকর্ডার সংগঠনের তরফ থেকে তাদেরকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে আমাদের পাশে থাকবে বলে কথা দিয়েছে। আমার নাম বিশ্বরূপ মণ্ডল, আমি অল ওয়েস্ট বেঙ্গল রেকর্ডার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, আগামী রাজ্য সম্মেলনের কনভেনার। আমি বারাসাত ইউনিয়নের বারাসাত রেকর্ডার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আজকে এই সম্পাদক পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাচ্ছি। আজকে প্রশাসনিক দিক বলুন, ক্লাব সংগঠন বলুন, বিভিন্ন জায়গার থেকে আমাদের প্রতি একটা প্রেশার আসে। সেই প্রেশার সামাল দেওয়ার জন্য আমরা পার্শ্ববর্তী আমাদের পাশে বসে আছেন শ্রদ্ধেয় তাপসদা, ওনাদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাই এবং আমাদের সদস্যদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাই। এখন বিষয়টা হচ্ছে, বারাসাত থানা আমাদের প্রায়ই কল করে এই সমস্যা সেই সমস্যা, আপনারা অমুক বক্স লাগাবেন না, তমুক জিনিস লাগাবেন না, আমাদেরকে বলছে। কিন্তু আমাদের যে ক্লাব সংগঠনগুলো আমাদের প্রতি যে প্রেশার করছে যে আপনারা কেন এত ডেসিবেল লাগাবেন না, আপনাদের পয়সা দেবো কেন কাজ করবেন, এটা বলছে ক্লাব কমিটি। কিন্তু প্রশাসন আমাদের বলছে আপনারা এর বেশি মাল দেবেন না। তা আমরা মাঝখান থেকে একটা বিপদের সম্মুখীন হচ্ছি। আজকে আমাদের সামনে শ্রদ্ধেয় তাপসদা উপস্থিত আছেন, ওনার কাছে আমাদের জানানো রইল। প্লাস আমাদের যে পরিবহনের ব্যবস্থাটা, বিশেষ করে আমি বারাসাতকে মেনশন করছি, বারাসাতে যখনই আমরা একটা ভ্যান নিয়ে রাস্তায় ঢুকছি কি একটা 107 নিয়ে ঢুকছি, পুলিশ যথারীতি আমাদের হয়রানি করছে। তারা বলছে আমাদের একটা রেট আছে। এটা আমার অবাক লাগছে যে পুলিশ সরকারি কর্মী, তারা চাকরি করছে, সরকারের কাছ থেকে একটা পয়সা পাচ্ছে, কিন্তু আমাদের বলছে একটা রেট আছে, আমাদের এটা 500 দিতে হবে, এটা 1000 দিতে হবে, এটা 2000 দিতে হবে। তা এই ব্যাপারগুলো যদি আমরা একটু উপকার পেতাম, সেটা আমি শ্রদ্ধেয় দাদা বলেছে, দাদাকে একটু অনুরোধ করবো যদি এগুলো একটু বন্ধ করা যায়। আর বিশেষ কিছু বলবো না, বারাসাত অ্যাসোসিয়েশন খুব সুন্দর।